আসসালামু আলাইকুম। আজকে স্বাধীন দেশে আমার প্রথম লাইভ এবং আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে অনেক বেশি ভালো আছি। সো আজকে হচ্ছে মানে কি বলবো, মানে গতকালকে লাইভ হওয়ার কথা ছিল বাট হইতে পারেনি সামহাও কোনো কারণে। ইনশাল্লাহ আশা করি সবাই একটু কষ্ট করে লাইভটাকে জয়েন করে ফেলবেন। ঠিক আছে, সবাই একটু কষ্ট করে লাইভটাকে জয়েন করে ফেলবেন। হ্যালো আপু, হেই ডিয়ার, কি অবস্থা সবার? একটু বলেন কেমন আছেন সবাই, কেমন আছেন? হ্যালো আপু, কেমন আছে? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। সবাইকে অনেক 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 শুভেচ্ছা। মানে আমরা স্বাধীন এখন, ঠিক আছে? সবাই যা চেয়েছেন তাই হয়েছে এবং আমি চেষ্টা করব আপনারা এখন যা চান আমি যেন সেটা দিতে পারি। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ আপু আপনাদের দোয়াতে ভালো আছে। আপু তোমাকে খুব সুন্দর লাগছে। আমি কত কেজি বাড়ছি হিসাব আছে আপনাদের, ঠিক আছে? কত কেজি বাড়ছি হিসাব আছে। এবং আচ্ছা, আরেকটা অ্যানাউন্সমেন্ট দিব, ভুলে গেছিলাম কথায়। সেটা হলো যে আমাদের এই মাসের প্রফিটের একটা অংশ আমি চেষ্টা করব যে আবু সাইদের ফ্যামিলিকে দেওয়ার জন্য। এটা মানে এই ডিসিশনটা আমি গতকালকেই নিয়েছি। এবং হচ্ছে একটা কথা আপনাদেরকে সবাইকে বলি, এবং আমাকে কিছু কাস্টমার খুব রিকোয়েস্ট করে বলছে যে আপু এই যে আপনি যে আন্দোলনে গেছেন, আপনি আমার মার কারণে যাইতে পারেনি, বাবার কারণে যাইতে পারেনি, আপনার কাছে একটা রিকোয়েস্ট যে আপনারা আমার গার্ডিয়ানদের মানে হচ্ছে উদ্দেশ্যে কিছু বলবেন। আমি জাস্ট একটা কথা বলবো যে ভয় কম বেশি কিন্তু সবাই পায়, আপনিও পান, আমিও পাই, সবাই পাই। কিন্তু এই যে আপনারা যারা গার্ডিয়ান আছে, আমিও কিন্তু গার্ডিয়ান, কিন্তু আমার ছেলে যদি ইন ফিউচার এই ধরনের কোনো আন্দোলনে যাইতে চায় আমি কিন্তু তাকে না করব না, ঠিক আছে? কারণ তারাই আমাদের দেশের সুপার হিরো। আপনি আমি সবাই আমরা হচ্ছে কি করছি, যে তাদেরকে সাপোর্ট করছি যে না ঠিক আছে তোমরা আসো। তাদেরকে যদি আমরা সাপোর্ট না করি কারা করবে, ঠিক আছে? আপনাদেরকে বলবো, আমিও তো এখন একজন মা, ঠিক আছে? আমি কি চাবো আমার ছেলে বা মেয়ের কোনো ক্ষতি হোক? আমরা কিন্তু চাবো না। কিন্তু এই যে দেখেন যে মানুষগুলোর প্রাণ গেছে তাদের জন্যই কিন্তু আজকে আপনি আমি সবাই সবাই ভালো আছে, ঠিক আছে? মানে সবাই এখন আলহামদুলিল্লাহ তাদের জন্য ভালো আছে, তাদের জীবনের বিনিময়ে কিন্তু আমরা ভালো আছি। তো যারা যাইতে দেন না তাদেরকে একটা ছোট করে কথা বলবো যে আপনি আমি সবাই যদি একত্রিত থাকতাম প্রথম থেকে এই যানগুলো কিন্তু যাইতো না। লাস্টের দিন যেদিন একসাথে হলাম আমরা, মানে গতকালকের কথা বলতেছি, সেদিন কিন্তু একটা প্রাণও যায় নাই এই হচ্ছে আন্দোলনের জন্য। কেন গেছিল এর আগে? কারণ তখন আমরা সবাই এক ছিলাম না। সো এই মেন্টালিটিটা থেকে বের হতে হবে যে আচ্ছা সে বিপদে পড়ছে পড়ুক, আমি বিপদে পড়বো না। না, আপনি আজকে বিপদে পড়েন নাই, দ্যাট ডাজেন্ট মিন যে কালকে আপনি বিপদে পড়বেন না, এবং কালকে যে বিপদে আপনি পড়লে মানুষও কিন্তু আগায় আসবে না। এই মেন্টালিটিটা আপনাদের চেঞ্জ করতে হবে, ঠিক আছে? সো এই ছিল আর কি আমার সবার ক্ষেত্রে কথা, যে আপনারা যাই করেন না করেন না কেন আপনার বাচ্চাকে এগুলো শিখান। যেমন একজন আমাকে বলতেছে আপু আপনার ছেলেকে আপনি এগুলো কি শিখাইতেছেন? আরে ভাই, আপনি কি স্লোগান জানেন না? 1971-এর স্লোগান কি আপনি জানেন? ঠিক আছে, আপনি তো মুজিবের স্লোগান গুলো জানেন, আমার ছেলে কেন জানবে না? আমার ছেলে তো এই ইতিহাস একটু বড় হলো, আমি তাকে বুঝায় 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 বলবো যে এইভাবে এটা হয়েছে, এইভাবে এটা হয়েছে। আমার ছেলে জানবে না যে সেই যে আজকে মুক্ত আকাশে বাতাসে নিঃশ্বাস নিতেছে, এই নিঃশ্বাসের পিছনে কারা আছে, কি স্লোগান দিয়ে সবাইকে একসাথে করছিল? এই যে একটা চিন্তা ভাবনা আপনাদের যে দেশে ছেলে মানুষ হবে না। আমি তো এবার দেখে এতটুকু শিওর হয়েছে পৃথিবী এদিক এদিক হয়েছে। আমি চেষ্টা করবো আমার ছেলে মেয়েরে বাংলাদেশে রাখতে, কারণ তারা এক সময় হিরোজ হবে, ঠিক আছে? আমরা যদি আমাদের এই জেনারেশন যদি চাই সবকিছু পারে, ঠিক আছে? আপু আমি মাহবুবা আক্তার, আমার ফোন অফ, তাই এই ফোন দিয়ে তোমার লাইভ দেখতেছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি মনে অনেক বেশি কথা বলে ফেলছি, লাইভ শুরু করে দিব, ঠিক আছে? হ্যাঁ আপু মুখে, আচ্ছা আপু মুখে রোদে গিয়ে স্কিন অনেক কালো হয়ে গেছে, এখন কি করব? স্কিন কালো হয়ে গেছে রোদে, কেন সানব্লক দিয়ে যান নাই? প্রথম কোয়েশ্চেন হচ্ছে এটা। আপু অফার চাই 50%। আপু আই হ্যাভ নো স্টক ফর 50%। গতকালকে আমার দুইটা কারণে খুব মন খারাপ ছিল। একটা কারণ হচ্ছে মানে এই যে বিড়াল টিড়াল এগুলো, আমি আসলে প্রচুর অ্যানিম্যাল লাভার একজন পাবলিক।
আপনি যদি বলেন আপু একটা মানুষের থেকেও কি একটা প্রাণীর দাম বেশি, আমার কাছে মনে হয় সেটাই কেন জানি বেশি, কারণ তারা বোবা, তারা বলতে পারে না আমি আপনার কথা প্রকাশ করতে পারি, সে পারতেছে না। এই যে গণভবন থেকে এই প্রাণীগুলো নিয়ে গেল, আসলে যাদের হাতে গেছে তাদের আমার দেখা মনে হয়নি অ্যাটলিস্ট যাই হোক একটা লাক্সারিয়াস লাইফ তাদেরকে দিতে পারবে, একটা মিনিমাম লাইফ তারা ডিজার্ভ করে, ঠিক আছে? তাদের তো কোনো দোষ নেই, এবং সেই মহিলা যাই করছে না কেন সে কিন্তু তার বাচ্চাদেরকে অনেক আদরে রাখছে, ঠিক আছে? আমি কিন্তু জানি সে কারে দিয়ে গোসল করাইতো না করাইতো, আমিও যাইতো আমার বাবুদেরকে খুব লাক্সারিয়াস ট্রিটমেন্ট থেকে শুরু করে সার্ভিস থেকে শুরু করে খাবার দিয়ে আমি কিন্তু A to Z জানি যে হচ্ছে তার বিড়ালগুলো কে গ্রুম করতো বা হচ্ছে কোন ডক্টর দেখাইতো। যেমন সে যে ডক্টর দেখাইতো একজন বিদেশি, সে তাকে আমিও আমার বেবিদেরকে দেখাই, তো সে যার মাধ্যমে গ্রুম করতো সে আমার বাবুদেরকেও গ্রুমিং করে। সো আমি অনেক কিছুই জানি, তো আমি জানি তারা কি লাক্সারিয়াস লাইফ লিড করতে, এবং যে বিড়াল কুকুরগুলাকে নিয়ে গেছে আসলে তাদেরকে কেমনে যে রাখছে আমি কিছু গ্রুপে দেখে কালকে থেকে আমার আজকে পর্যন্ত অবধি রাইট নাও পর্যন্ত এই ব্যাপারটা নিয়ে আমি আসলে কোনোভাবেই মানতে পারতেছি না। যেমন আমাকে আমার জামাই বলতেছে এইটা নিয়ে এত ওরি করার, তোমার মানুষ মারা গেছে তোমার তো এটা নিয়ে, আসলে আমি জানি না, আমার কাছে মনে হয় তারা প্রভাবানী, তারা এটা ডিজার্ভ করে না, তাদের তো কোনো দোষ নেই। আমার এখন যে যতই বুঝাক আমি এটা বুঝি না, আমি জানি না আমার কেন জানি ওদের প্রতি এত খারাপ লাগা, ঠিক আছে? কারণ যে সময় আমি আমার লাইফে মানুষগুলোকে পাই নাই সে সময় আমি আমার এই বাবুগুলোকে পাইছি, বা এটার প্রতি আমার খুব বেশি ইমোশন কাজ করে, এই হচ্ছে কথা, ঠিক আছে? আপু আমার মুখে রোদে গিয়ে স্কিন কালো হয়ে গেছে, এখন কি করব? আমি গ্লো আপটা সানব্লক ইউজ করতেছি। আপু রোদে গিয়ে যদি স্কিন কালো হয়ে যায়, প্রথম কথা হচ্ছে হলো থানা কাটা লাগান। আমি তো 3-4 দিন এই প্রোটেস্টে গেছি, গিয়ে অনেকক্ষণ ছিলাম, রোদে টোদে ছিলাম, তো আমি থানা কাটা ইউজ করছি, এসে সাথে সাথে আপু ট্যানটা চলে যায়। আপনি থানা কাটা ইউজ করবেন, এবং যদি সব থেকে ভালো আপনি যদি পারেন পিলিং করেন। লাস্ট টাইম আমি পিলিং করে মাশাআল্লাহ দিলে আমার স্কিনের গ্লো স্টিল নাও আছে, ঠিক আছে? এত সুন্দর হয়ে গেছে স্কিনটা, এবং আমি তো এই যে ফেস ক্রিমটা ইউজ করতেছি, ঠিক আছে? ফেস ক্রিমটা ইউজ করতেছি, এটা তো অনেক ভালো, মানে লাল সুন্দরী যেটা আসলেই ঠিক, উনি যেমনই হোক ওনার পালিত প্রাণীগুলো নিয়ে এগুলো করা উচিত হয় না। আপু আমি গতকালকে বিশ্বাস করেন আমি কিন্তু আমার বাসা যাইতো হচ্ছে গণভবনের সাথে, তো আমি যখন মানে মানুষ তেমন ঢুকার আগেই, মানে যখন তেমন ঢুকছে, মানে মাত্র ভাঙা ভাঙি কেবল শুরু করছে মানুষ, তখনই আমি গেছি, কারণ সবসময় আমি আমার বাসার রুফটপ থেকে দেখি যে আসলে গণভবনটা কেমন, আমার খুব ইচ্ছা ছিল ভিতরে দেখার। আমি না আসলে ঢুকেই যখন দেখি মানুষ এরকম ভাঙা ভাঙি করতেছে, মানে আমি বাইরে বসা ছিলাম, অনেকেই আমাকে দেখছে, আমার অনেক কাস্টমার দেখছে, তো আমি বাইরে বসাছিলাম, যেমন এক ভাইয়া আনছে, আইসা বলতেছে আপু এই শাড়িটা নেন, আমি আমার ওয়াইফের জন্য নিছি, একটা আপনার জন্য। আমি তো আসলে শাড়িটারি নিব না, আমি শাড়ির উপরে সত্যি কথা বলতে বসাছিলাম। তো পরে একটা ভাইয়া বলতেছে আপু আমার বোন তো মারা গেছে, শহীদ হয়েছে, আমি ক্ষোভ থেকে আসছি আপু, আমার খুব ভাঙাভাঙি করতে মন চাইতেছে, বাট করতেছি না আপু, কারণ এটা তো সম্পদ, কিন্তু আসলে আপু আপনি তো কাউকে হারান নাই, আমি তো হারাইছি, আমি জানি আমার ভিতরে কি ক্ষোভ, মানে সে বলতেছে এগুলা, বলতেছে যে পরে দেখছে আমি শাড়িতে বসা, পরে বলতেছে যে আপু এটা কি আমি নিব না, আপনি যদি কিছু মনে না করেন এটা আপনি আমার দিয়ে দেন। ভাই এটা আমি নেই, আমাকে একজন এসে দিল, উনি বললো যে উনি নাকি আমার কাস্টমারের হাজবেন্ড, উনি আমাকে চিনে আর কি, বললো যে আমার ওয়াইফ প্রোডাক্ট নিচ্ছে, কথায় পরে বললো, আমি বললাম এই যে ভাইয়া নেন, আপনি আপনার বোনের কবরের উপরে বিছাবেন, নিয়ে যান, আমি এটা নিব না, আমি এটা এখানে রেখে যেতাম, আমি জাস্ট এখন এটার উপরে বসছি। তখনও বিশ্বাস করেন কাচের এত গুড়া টুরা বাইরের দিকে আসতেছে, আমি একজনকে খালি বলছি আপনারা এটা ভাঙেন না, আমার দিকে এমন তাকাইছে এমন ভাবে, আসলে যে শ্রেণীর মানুষটা ভাঙাভাঙি করতেছিল তাদের আসলে আপনি কিছু বলতে পারবেন না, যেটাকে বলে অশিক্ষিত জাতি, মানে আমি যে কয়েকজনকে দেখছি তারা, তো তাদেরকে আমি আসলে আর কিছু বলি না, আমার জামাই আমার দিকে চোখ দেখাচ্ছে যে কিছু বলার দরকার নেই। তো আমি তখন পর্যন্ত প্রাণী দেখিনি, এবং এত মানুষ তখন ঢুকে গেছে যে কোনো বিড়াল কুকুর আমি তখনও কিছু দেখি নাই, যদি বিশ্বাস করেন একটা দেখতাম, দুইটা দেখতাম, আমি মানিয়ে নিয়ে আসতাম, এখন যে যত কথাই বলুক আমি নিয়ে আসতাম, কারণ আমি জানি মানে কালকে যে মানুষগুলো ঢুকছে আসলে এরা কোনো সভ্য জাতি না, যে কালকে যারা ওইখানে ছিল, ঠিক আছে? যে আপনারা একটা এক্সপেক্ট করতেছেন যে সে আপনার বিড়াল কুকুর দিয়ে যাবে, এটা কখনোই সম্ভব না। একটা দেখলাম এমপির বাসা থেকে, আজকে দেখলাম একটা হচ্ছে আপনার ইয়া পাইছে, কি জানি ব্রিডটার নামটা ভুলে গেলাম, একটা কুকুর পাইছে, ঠিক আছে? এটা নিয়ে কে নিবে না নিবে এটা নিয়ে গ্রুপে কথা বলতেছে, মানে একটা ভালো হাতেই দিবে যে পেজ থেকে পোস্ট দিল। এটাই বললাম যে আসলে এই প্রাণীগুলোকে কেন কষ্ট দিচ্ছেন, এবং কেউ যদি আমার লাইভ দেখে থাকেন আপনাদের কাছে প্রাণীগুলো আছে, বিড়ালগুলো আছে, যদি আপনি মনে করেন আপনি পালতে পারবেন না, বা আপনি যদি মনে করেন আমি পালতে পারবো কিন্তু আমি ওকে ওইভাবে লাইফস্টাইল দিতে পারবো না, আমি জাস্ট একটা কথাই বলবো আপনি আমার সাথে যোগাযোগ করেন, ঠিক আছে? আপনি ওই বিড়ালের কাছে আপনি যদি রাখতে চান
আপনি রাখেন, কিন্তু শর্ত একটাই, প্রতি সপ্তাহে 2 দিন গিয়ে আমার ভেট ওদেরকে চেক করবে এবং ওদের খাবার টাবার আমি কিনে পাঠিয়ে দিব, ঠিক আছে? ওদের খাবার টাবার আমি নিজে সব, মানে আমার যখন শিপমেন্ট আছে আমি একদম পাঠিয়ে দিব, আমি খাবার খরচ দিব, সবকিছু দিব। মানে আপনি যদি মনে করেন আপনি খরচ চালাইতে পারবেন না, তাহলে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করেন, আপনার কাছে যদি গণভবনের বিড়ালগুলো থাকে। আচ্ছা আপু, ফেস নাইট ক্রিমটার প্রাইস কত? ফেস নাইট ক্রিমের প্রাইস হচ্ছে আপু আপনাদের 1800 টাকা করে। আমি হচ্ছে এখন অফারগুলো বলে দিব, ঠিক আছে? মানুষ জয়েন হয়ে গেছে, আমি হচ্ছে এখন অফারগুলো বলে দিব, কি কি অফার আপনারা পেয়ে যাচ্ছেন। আপু লাইভ আটকায় যায়, কি বলেন আপু? সমস্যা, আমার নেটে সমস্যা হওয়ার কোনো কথা না, ঠিক বলছেন আপু, আমরাও প্রাণীগুলোর জন্য খুব খারাপ লাগছে আসলে আপু। সব মানা যায়, বোবা প্রাণীর কষ্ট মানা যায় না, বিশ্বাস করেন। একটা মানুষকে কোনো কিছু করলে তো তার ক্ষোভ, অভিমান, রাগ সে প্রকাশ করতে পারে, এই বোবা প্রাণীগুলো পারে না। এবং কালকে দেখলাম বিড়ালগুলা এমন করতেছে, কারণ আপু বিশ্বাস করেন আমার বিড়াল 24 ঘন্টার ভিতরে 20 থেকে 22 ঘন্টা আপনার এসির নিচে থাকে, 2 ঘন্টা অফ থাকে। কখন 2 ঘন্টা? কারণ 2 ঘন্টা আমি যেটা করি, ওদেরকে নর্মাল আলো বাতাসে রাখার প্র্যাকটিস করি। যখনই দেখি তারা একটু হাঁপায় গেছে, আবার এসির নিচে তারা থাকে, ঠিক আছে? তো এটাই বললাম। আর এই তারা ছিল 24 ঘন্টা এসির নিচে, 24টা ঘন্টা, তারা কেমনে পারবে সার্ভাইভ করতে আপনিই বলেন। আচ্ছা আপু, 2টা নাইট ক্রিমের প্রাইস। আপু আমি হচ্ছে এখন অফারগুলো বলে দিচ্ছি, কি কি প্রোডাক্টে অফার আছে সবকিছু বলে দিব। অনেক কথা হয়ে গেছে, ঠিক আছে? বারবার বলতেছি বলবো, কিন্তু বলতে পারতেছি না। আচ্ছা, আজকে যে প্রোডাক্টগুলো দেখাই দিব সেগুলোর উপরে আপনারা অফার পেয়ে যাবেন, ঠিক আছে? অফার পেয়ে যাবেন। অফার আমি বেশি দিতে পারবো না আপু। কোটার আন্দোলন যখন শুরু হয়েছে তখন তো আপনি ছিলেন না, সিচুয়েশন যখন নর্মাল হয়েছে তখন আপনি আন্দোলনে গিয়ে ভাবে আছেন পাবলিক এসব খায় না। সাদিয়া চৌধুরী মিম, আপু আপনি আমার ছবি দেখবেন, ঠিক আছে? আপনি আমার ভিডিওগুলো দেখবেন। আমি প্রথম থেকে কোটা আন্দোলনের সাথে ছিলাম কি ছিলাম না, আমি বলি কোটা আন্দোলনের সাথে আমি ছিলাম না। যখন ব্যাপারটা কোটাতে ছিল তখন আমি ছিলাম না। ভাই আমি কোটাতে কিসের জন্য থাকবো? আপনি আমার একটা কথা বলেন, আমার কি কেউ সরকারি চাকরি করবে না? আমি সরকারি চাকরি করব। এবং আমার ফুল ফ্যামিলি আপু বিজনেস ব্যাকগ্রাউন্ডের, আমার ফ্যামিলিতে নট এ সিঙ্গেল পার্সন চাকরি করে। মানে আপনার সরকারি চাকরি তো বাদ দিলাম, বেসরকারি চাকরিও করে না, মানে যারা সরকারি না গভর্নমেন্ট চাকরি বাদ দিলাম, মানে নর্মাল কোনো জায়গাতেও তারা চাকরি করে না। সো আমি কিসের জন্য কোটা আন্দোলন নিয়ে থাকবো? বাট যখন মানুষগুলো মারা শুরু হইলো, যখন মানুষের রক্ত দিয়ে, ঠিক আছে, এই আন্দোলন চলতেছে, তখন থেকে যে দেখলাম যেদিন আবু সাইদ মারা গেলে এভাবে, যখন সে ব্ল্যাক কালার একটা শাড়ি পরে এসে মানে এমন একটা ভাব করলো যে সে আসলে কিছুই জানে না, তখন থেকে আমি বলছি না, আমি সেখান তখন থেকে আপু আন্দোলনে জয়েন করেছি, ঠিক আছে? কিন্তু কোটা আন্দোলনের সাথে আমি ছিলাম না ফর দ্য বিগিনিং থেকে, আমার থাকার কোনো কারণও নাই। আমি কি স্টুডেন্ট, আমি কি চাকরি করবো? আমার কি সেই বয়স আছে যে আমি কোটা আন্দোলনের সাথে থাকবো? আপনার কথা রাইট আছে। বাট যখন থেকে রক্তাক্ত হওয়া শুরু করলো, আমার দেশ রক্ত দিয়ে মানুষের উপর মানুষ মারা যাওয়া শুরু করলাম, আমি মানিয়া তখন থেকে ছিলাম। আপনি আমার আইডি চেক করবেন, আপনি আমার আইডির পোস্টগুলো দেখবেন, কবে থেকে আমি মানিয়া পোস্টগুলো করা শুরু করেছি, ঠিক আছে? সো আশা করি বুঝতে পেরেছেন। আমার স্টোরিগুলো চেক করবেন, আমার সবকিছু চেক করবেন। আপনারা খুব বেশি জাজমেন্টাল কাজ করেন, এই জন্য আপনাদের একটা সমস্যা। যেমন দেখেন রাফসানদা ছোট ভাই লাস্টেও সে যাইতে চাইছে, আপনারা কি করছেন? তাকে দূর দূর করে তাড়াই দিচ্ছেন। ভাই একটা মানুষ অনেক পরে বুঝতেই পারে, ঠিক আছে, বুঝতেই পারে, সেটা নিয়ে তো তাকে আসলে আপনারা যে এই ধরনের মানে একটা আক্রমণ করবেন, এটার কোনো মানি হয় না। আমি এটার পক্ষে না, এটার আমি একেবারে পক্ষে না। আপনি যেটা তাড়াতাড়ি বুঝতে পারেন, আরেকজনের কাছে এটা বুঝতে দেরি হইতেই পারে। আপনার কাছে একটা যান যাওয়া থেকে আপনি বুঝতে পারেন, অনেকের কাছে 100টা যান যাওয়ার পরে সে বুঝতে পারে, অনেকের কাছে 1000 যান যাওয়ার পরে সে বুঝতে পারে। কিন্তু আপনারা যে এই যে মানুষকে আর কি আক্রমণ করেন, মানুষটা হইতেছে সারাদিন মানে হায়নার মতো থাকেন, আপনিও কিন্তু সেই স্বৈরাচারী থেকে কম না, আপনারাও খারাপ, ঠিক আছে? মানে আপনারা কেমনে বুঝবেন? আমি তো ভাবি যে আপনি যে কমেন্টটা করছেন আপনি জীবনে যাইয়াই দেখেন নাই, বুঝেন নাই, ঘরের থেকে বসে এরকম করছে। ভাই আমি আমার জানের ভয় নিয়েও গেছি সেখানে। আমি ব্যবসা করি, আমি একটা প্রতিষ্ঠান চালাই, আমার এখানে এসে আমার অনেক কিছু করতে পারে, আমার 2টা ছোট বাচ্চা আছে, আমি চাইলে আমাকে চাইলে অনেক কিছু করতে পারে। আমি সেই ভয়ে থাকা সত্ত্বেও আমি গেছি। আপনারা কয়জন গেছেন? আপনারা জানেন, অনেকে জান না, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনি আমাকে নিয়ে কথা বলতে পারেন না, ঠিক আছে? আপু বাংলাদেশের কোনো সেলার নামে নেই, কিন্তু একমাত্র তুমি নামছো, বিগ রেসপেক্ট তোমাকে, থ্যাংক ইউ সো মাচ আপু। আপু আসলে যখন আমি দেখছি যে জিনিস খারাপ সেটা খারাপ। একটা সেলারকে আপনি কি জানেন, আমার স্টাইল ম্যানিয়াক্স যেদিন তাদের ওই যে ঢাকা ভার্সিটিতে কেউ ঢুকতে পারে না, সেদিন আমার স্টাইল ম্যানিয়াক্সের থেকে তাদেরকে পানি দেওয়া হয়েছে।
আপনারা কি সেটা জানেন? আমি কিন্তু সেটা প্রকাশে বলি না, আজকে কথায় কথায় আপনাদেরকে বলতেছি। অনেকে হয়তো বা বিলিভও করবেন না, বাট আমি মানিয়ে সেটা করছি একটা বিবেকের তাড়না থেকে। ইভেন আমি আমার হাজবেন্ডে বলছি, আমার যদি কোনো কিছু হয়ে যায়, আমার বাচ্চা কাচ্চাগুলো দেখো আরেকটা বিয়ে করুন। আমার হাজবেন্ড আপনারা চাইলে জিজ্ঞেস করতে পারেন যে আমি এই কথা পর্যন্ত তারা বলছি। আমার ভাই জানের টানের ভয় ছিল না লাস্ট পর্যায়ে গিয়ে, কারণ আমি যখন দেখছি তারা জান দিতে পারে, কেন আমি পারবো না দিতে? ঠিক আছে, আমি কোনো দল করি না, না আমি আওয়ামী লীগ, না আমি বিএনপি, আমি কোনো কিচ্ছু করি না। আমি ন্যায়কে সাপোর্ট করি, যেখানে ন্যায় নাই সেখানে আমি নাই। ইভেন আমার বাসাতেও আমি যেটা ন্যায় সেটা বলি, যেটা অন্যায় সেটাকে না বলি। ঠিক আছে, এইটা আমার অভ্যাস। এটার জন্য আমার অনেক, ইভেন আমার বাপ মাকে আমার আটকায় না। আপনি জানেন আমি আমার মার ফোন ধরি না, আমার বাপের ফোন ধরি না। যখন আমি ওইখানে গেছি, আমার বাবা মারে তো আমি প্রথম দিন বলিই নাই। আমি এই 2 দিন ছবি বা কোনো কিচ্ছু জাস্ট তুলি নাই বা হচ্ছে করি নাই আমার বাবা মার জন্য। আমার বাপ মা যদি জানে, আল্লাহ আমার মাইরেই লেগে। যখন লাস্টের দিন মান্নাতকে যিনি রাখেন, ওনার আমাকে ফোন দিছে 3 দিন ধরে, তখন আমার বাপ মা ফোন দিয়ে আমার পায় না, তারে ফোন দিতে সে বইলা দিছে। ঠিক আছে, আর ওই দিন আমার মা আমার ফোন দিয়ে বকাবকি শুরু করছে, তো আমি চিন্তা করছে এই মহিলাতে আমি যাই নিয়ে গেছে, আমার কোনো ঝামেলা নাই। ঠিক আছে, আমিও ভাই আমার বাপ মার উনিও টেনশন করে। আমার বাবা আমার খুব বকাবকি করছে যে তুমি এগুলোর ভিতরে কেন গেছো, তুমি একটা পাবলিক ফিগার, এইটা সেটা অনেক কিছু আমার বলছে যে তোমার সবাই চিনে, কিসের জন্য তুমি এগুলাতে গেছো, তোমার কিছু একটা হয়ে গেলে, তোমার 2টা ছোট ছোট বাচ্চা আছে, কেন বুঝো না, এখনো কি তুমি গাউরামি করতেছো, এগুলো আমার অনেক কিছু বলছে। বাট আই ডোন্ট কেয়ার, যেটা সত্যি সেটা সত্যি, যেটা মিথ্যা সেটা মিথ্যা, এই হচ্ছে কথা। আচ্ছা আপু, স্পট আউট ক্রিম দেখো আপু কত দিনে রেজাল্ট দিবে? আপু স্পট আউট ক্রিম আপনি লাগাবেন, আপনার স্কিনে যত দিনের রেজাল্ট দাও তত দিনেই দিবে। যাদের অতিরিক্ত মেস্তা তাদের একটু সময় লাগে, যাদের কম মেস্তা তাদের তাড়াতাড়ি হবে। আপু তোমাকে আগেও ভালোবাসতাম, এখন তো বেশি ভালোবাসবো। আপু প্রোডাক্ট অনেক অনেক পজিটিভ রিভিউ দেখছি আপু, ফাইনালি আজকে পারচেস করবো। থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা আমি হচ্ছে অফারগুলো বলে দিচ্ছি। প্রথমে যেটাতে আপনারা অফার পাবেন না, ক্যান্ডি পারফেক্ট নাই, সেটা হচ্ছে আমাদের যেটাতে প্রথমে আপনারা অফার পাবেন সেটা হচ্ছে আমাদের লাল সুন্দরী নাইট ক্রিমের। ঠিক আছে, লাল সুন্দরী নাইট ক্রিমের রেগুলার প্রাইস 1800 টাকা করে, অফারে পাচ্ছেন আপনারা 1600 টাকা করে। প্রথম 300 জন আপুদেরকেই দিতে পারবো, আমি কিন্তু রেস্ট্রিক্টেড করে দিতেছি। ঠিক আছে, কারণ আমার কাছে স্টকে প্রোডাক্ট নাই। প্রথম 300 জন আপুরাই শুধুমাত্র, যে প্রথম 300 জন আপুরা অর্ডার করবেন, রেগুলার প্রাইস 1800 টাকা, অফারে আপনারা পাবেন হচ্ছে 1600 টাকাতে লাল সুন্দরী নাইট ক্রিম। ঠিক আছে, লাল সুন্দরী নাইট ক্রিম সরাই ফেললাম। নেক্সট যেটাতে অফার পাবেন, ঠিক আছে, নেক্সট যেটাতে অফার পাবেন সেটা হচ্ছে আমাদের স্যাফরন নাইট ক্রিম, রেগুলার প্রাইস 1200 টাকা, অফারে পাচ্ছেন 1000 টাকা করে। ঠিক আছে, আচ্ছা আপু খুব ভালো লাগলো আপনার কথাগুলো। আপু আমি একটা কথা বারবার বলি, সবসময় বলি যে আপনারা দেখেন বিজনেসেও আমার প্রোডাক্টের দাম বেশি থেকে শুরু করে সবাই আমাকে কত কথা বলে, আমি কিন্তু আপনাদেরকে খারাপ প্রোডাক্ট দিই না, কারণ আমার জীবনে কিন্তু ইথিক্স আমি মানি। আমি পৃথিবীতে কোনো কিছুকে ভয় করি না, আমি আমার প্রাণের ভয় আজ পর্যন্ত কখনো করিও নাই, এখনো করি না। ঠিক আছে, এই আমার মাইরা ফেলাবে, কাইটা ফেলাবে, আমার এগুলো কোনো কিছু করি না। জাস্ট বিকজ আমার 2টা বেবি আছে দেখে তাদের চিন্তা আমি করি। শুনেন, আমি আমার জামাইয়ের এটা পর্যন্ত বলি, আমার জামাই কেউ যদি আমার গ্যারান্টি দিয়ে দেয় যে আপনার জামাই আর একটা বিয়ে কইরা খারাপ মানিয়ে আসবে না, আমার ছেলে মেয়ের জন্য আমি মানি, আজকে দেখে দেখবেন যে মানে পুরা অন্য জগতে চলে গেছে। আমি কিন্তু বিয়ের আগে পুরো অন্য জগতের পাবলিক ছিলাম। ঠিক আছে, মানে আমি পুরা ড্যাম কেয়ার টাইপের ছিলাম। আমার জীবন কি, আমার কোনো কিছুতেই কেউ আর কেয়ার করাইতে পারতো না। ঠিক আছে, এই জন্য আমার সাথে অনেকের সম্পর্ক অনেক খারাপ হয়েছে, যে আসলে আমি কোনো কিছুই পাত্তা দেই না। আমি আমার ফ্যামিলি থেকে টোটালি ডিফারেন্ট একটা পাবলিক। সো এই জিনিসটা জাস্ট এখন আমার ছেলে মেয়ের ভয়, আর আমার কোনো ভয় নাই। যে আমার এটাই ভয় যে আমার জামাই আমার যত ভালোবাসুক যাই করো, বেড়া মানুষের আমি বিশ্বাস করি না, ইম্পসিবল। ঠিক আছে, আমার জামাই আমি এমনি পর্যন্ত বলি, ভাই আমার জামাই নেই বাচ্চা আল্লাহ। ঠিক আছে, যে তার আমি এমনি পর্যন্ত বলি আমার হাজবেন্ড আর আমি 2 জন হচ্ছে 2 বেডরুমে ঘুমাই, বিকজ আমার জামাই নাক ডাকে। আমি আমার জামাইরে বলি, হ্যাঁ আমার 4 দিনের দিন তুমি তো বিছনা ধইরা কানবা, যাহারে আমার বউটা আমার পাশে ঘুমাইতে এখন নাই, তার মানে আরেকটা বিয়া করবা তুমি। কিন্তু মানুষ তো আর জানবে না তুমি আর আমি তো একসাথে ঘুমাই না, তুমি আলাদা রুমে ঘুমা, আমি আলাদা রুমে ঘুমাই। আমার জামাই হাসে,
ঠিক আছে, আমি বেটা মানুষেরা বিশ্বাস করি না। আপনারা আপনার জামাই করে করতে পারেন, আমার জামাই আলহামদুলিল্লাহ মানে পাগলের মতো ভালোবাসে, বাট তারপরে স্টিল আমি খুব ভয় পাই যে আরেক মহিলা এসে আমার বাচ্চা করে কেমনে রাখবে এবং আমার কুকুর বিড়াল গুলোরে কেমনে রাখবে, এটা চিন্তা করলেই তো আমি বাঁচি না। একদিন আমি এমন স্বপ্নও দেখছি আমার কুকুরটা, আমার জামাই আরেকটা বিয়ে করছে, আমার কুকুরটার রাস্তায় দিয়েছে, এই নিয়ে আমার জামাই সাথে আমি সকালবেলা ঝগড়া, মান্নাত পেটে সবাই। আমার জামাই আমারে যে কি মানে মানে পায়ে ধরা খালি বাকি ছিল, বিশ্বাস করো বাবা আমি এগুলো কিচ্ছু করবো না, তুমি আমার লাগে হুদাই ঝগড়া করো না, ঠিক আছে? আচ্ছা আপু, তুমি স্কিন কেয়ারের প্রাইমারি প্রোডাক্টগুলো সাজেস্ট করো প্লিজ আপু, শুরু থেকে জানতে চাই। আচ্ছা আপু, স্কিন কেয়ারের যদি আমার মতো স্কিন চান, প্রথম স্টেপ, সত্যি কথা আমার স্কিন এই যে এত সুন্দর দেখতেছেন, একদম টসটসা দেখতেছেন, দুইটা কারণ, একটা হইতেছে আমি মোটা হয়েছি, আরেকটা কারণ হচ্ছে আমি পিলিং করছিলাম লাস্ট, ঠিক আছে? পিলিং করার পর আমি হচ্ছে এটা ইউজ করছি। আচ্ছা আপু, পিলিং জেলে অফার দাও প্লিজ। আচ্ছা পিলিং জেলে অফার দিয়ে দিচ্ছি। পিলিং জেলের রেগুলার প্রাইস হচ্ছে 1700 টাকা, অফারে পাচ্ছেন 1500 টাকা করে। আজকে লাইভটা জানতাম আমি, খালি কথাই কওয়া হইব, ঠিক আছে? ক্যাপসুলে অফার দাও আপু, ক্যাপসুলে এসওকিউ ক্যাপসুল আপু রেগুলার প্রাইস 1350 টাকা করে, অফারে আপনারা পাচ্ছেন 1300 টাকা করে। রেগুলার প্রাইস আপু 1350 টাকা, অফারে পাচ্ছেন 1300 টাকা করে। এখন আমার জাস্ট একটাই চাওয়া যে যে প্রোডাক্টগুলো আমরা ইম্পোর্ট করি সেগুলোর কস্টিং যেন কমে যায়। এখন এটা আমি আশা করতে পারি, বাট ডলার যেহেতু রিজার্ভ নাই, এই জায়গাতেও একটা কোয়েশ্চেন থাকতে পারে, বাট ইনশাল্লাহ সামনে থেকে মানে এবার না হলো ইনস্ট্যান্ট, আজ থেকে 3-4 মাস পরেও আমি মনে করি প্রোডাক্টের দাম একটু হলেও আমাদের ইম্পোর্টেড আইটেমে কমবে, যদি মনে করেন যে এরকম কোনো দল না আসে যে হচ্ছে লুটপাট করে, এরকম কোনো দল যদি ক্ষমতায় না আসে বা যিনি আসে সে যদি এমন না করে, তাহলে অবশ্যই, এবং যদি ভালো ভালো যারা মানে আসলে পোলাপাইন যেভাবে কাজ করতে সেভাবে যদি হয়, তাহলে আসলে ব্যাপারটা অন্যরকম হবে। আচ্ছা আপু, স্কিন কুচকে গেছে, কি ব্যবহার করব? এত অল্প বয়সে স্কিন কুচকে যাচ্ছে। আপু স্কিন কুচকে গেলে আপনি হচ্ছে ময়শ্চারাইজার লাগাবেন, ঠিক আছে? স্কিন কুচকে গেলে হচ্ছে ময়শ্চারাইজার লাগাবেন। আচ্ছা স্যাফরন ক্রিমের রেগুলার প্রাইস হচ্ছে আপনাদের 1200 টাকা করে, অফারে আপনারা পাচ্ছেন হচ্ছে 1100 টাকা করে। রেগুলার প্রাইস হচ্ছে 1200 টাকা করে, অফারে পেয়ে যাচ্ছেন আপনারা 1100 টাকা করে। আপু পিঙ্ক কোলাজেন সানস্ক্রিন আর অফার দাও, পিঙ্ক কোলাজেন সানস্ক্রিন অফার দাও, দিয়ে দিচ্ছি আপু। এটা রেগুলার প্রাইস 1200 টাকা করে, অফারে পাচ্ছেন 1100 টাকা করে। এইটার রেগুলার প্রাইস হচ্ছে 1800 টাকা করে, অফারে পাচ্ছেন হচ্ছে আপনারা 1600 টাকা করে, ঠিক আছে? এরপরে এসওকিউ রেগুলার প্রাইস 1350 টাকা, অফারে পাচ্ছেন 1300 টাকা করে। এরপরে হচ্ছে থানাকা সুথিং জেল রেগুলার প্রাইস 1600 টাকা, ঠিক আছে? রেগুলার প্রাইস হচ্ছে 1600 টাকা, অফারে আপনারা পাচ্ছেন হচ্ছে 1500 টাকাতে, ঠিক আছে? স্বাধীন দেশে তোমার থেকে প্রোডাক্ট। আচ্ছা আপু 17 বছর না খাওয়ার দল আসতেছে, সব খাইয়া ফেলবে। আপু শুনেন, আমি একটা কথা বলি, এই দল কেমনে নামছে এটা থেকে সব দলেরই শিক্ষা নেওয়া উচিত। যদি শিক্ষা নেয় তাহলে মনে করেন না খাইয়া থাকলেও মনে করেন যে মানে স্থির থাকবে, যতটুকু খাওয়া তার থেকে 1% 2% বেশি থাকবে। যদি শিক্ষা না নেয় তাহলে আবার কি, পোলাপান এখন আন্দোলন শিক্ষা গেছে, কিছু হলে আন্দোলন করে নামায় দিব, ঠিক আছে? তখন এই যে এরকম পার্মানেন্ট একদম ব্যান হয়ে যাইব, ঠিক আছে? বিলীন হয়ে যাইব, এই আর কিচ্ছু করার নাই আপু, কিচ্ছু করার নাই। ভাই আমি একটা জিনিস বুঝি, সেটা হচ্ছে সব কিছুরই শেষ আছে, এবং আপু আমার কাছে আসলে মনে হয় না, আমি জানি না সমন্বয়করা কি করবে, বাট আসলে আমি আসলে বুঝতেছি না যে আসলে কারে দল ক্ষমতায় দেওয়া উচিত, কারে দেওয়া উচিত না। মানে আমি না আসলে খুবই ব্ল্যাঙ্ক এই জায়গাতে। আমি দেখলাম অনেকে বলতেছে এ আসবে, অনেকে বলতেছে এ আসবে, আমি আসলে জানি না কে আসবে। আচ্ছা নেক্সট যেটা অফার পাবেন সেটা হচ্ছে হেয়ার এন্ড স্ক্যাল্প, ঠিক আছে? জেমস ব্রুকের হেয়ার এন্ড স্ক্যাল্পের টনিক রেগুলার প্রাইস, ঠিক আছে? রেগুলার প্রাইস হচ্ছে আপনাদের 1200 টাকা করে, অফারে পাচ্ছেন আপনারা 1100 টাকা করে। স্যাফরন ক্রিম কত বয়স থেকে দেওয়া যাবে? আপু 13 বছর থেকে দিতে পারবেন। রেগুলার প্রাইস 1200 টাকা, অফারে পাচ্ছেন হচ্ছে 1100 টাকা করে, ঠিক আছে? আচ্ছা স্যাফরন ক্রিম হইতেছে 1000 টাকা, অফারে হচ্ছে স্যাফরন ক্রিমটা 1000 টাকা। নেক্সট যেটা তো অফার পাবেন সেটা হচ্ছে আমাদের সিকে 2020 ডায়মন্ড ক্রিম, ঠিক আছে? রেগুলার প্রাইস হচ্ছে আপনাদের 2200 টাকা করে, অফারে আপনারা পাচ্ছেন 2000 টাকাতে, ঠিক আছে? রেগুলার প্রাইস 2200 টাকা করে, অফারে পাচ্ছেন 2000 টাকাতে। আচ্ছা আপু কেমন আছো? তোমাকে অনেক মিস করছে, আমিও আপনাদেরকে অনেক 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 বেশি মিস করছি, ঠিক আছে?
আচ্ছা নেক্সট যেটাতে অফার পাবেন সেটা হচ্ছে আমাদের সুইট ম্যাজিক সোপ, রেগুলার প্রাইস 1000 টাকা, অফারে পাচ্ছেন 800 টাকা করে, ঠিক আছে। এটা রেগুলার প্রাইস 1000 টাকা, অফারে পাচ্ছেন 800 টাকা করে। ইয়ন সোপের রেগুলার প্রাইস, ঠিক আছে, 1000 টাকা। ইয়ন সোপে অফার দিয়ে দিচ্ছি, রেগুলার প্রাইস 1000 টাকা, অফারে পাচ্ছেন 900 টাকা করে। রেগুলার প্রাইস 1000 টাকা, অফারে পাচ্ছেন 900 টাকা করে। এরপরে হচ্ছে এগ হুইপের ফেস ওয়াশ, এগ হুইপের ফেস ওয়াশ রেগুলার প্রাইস, ঠিক আছে, রেগুলার প্রাইস 1000 টাকা, অফারে পাচ্ছেন আপনারা 800 টাকা করে। অফারে পেয়ে যাচ্ছেন এগ হুইপের ফেস ওয়াশ 800 টাকা করে, ঠিক আছে, 800 টাকা করে। ইয়নসোপ আপু বলে দিছি রেগুলার প্রাইস 1000 টাকা, অফারে পাচ্ছেন 900 টাকা করে, 900 টাকা করে। আপু ব্রনের ক্রিমে অফার দাও, ব্রনের ক্রিম তো আছে নাই, কি দেখলাম মনে তো পড়তেছে না। আপু পিম্পল কম্বো 2200 টাকা, এটা নাই, একদমই অফার দিতে পারবো না, উল্টা শেষ হয়ে গেল। আমি তো দেখতেছি এয়ারপোর্টের অবস্থা এখনো আসলে কোনো দল টল ইয়া হয় না। আর এমনি তো এয়ারপোর্টে এখন সবাই কর দিতেছে, এই নিয়ে ব্যস্ত, ঠিক আছে, কে যাইতেছে কে আইতাছে কে পালায় যেতেছে, এটা নিয়ে এয়ারপোর্ট ব্যস্ত, আসলে ওই রকমের কোনো কিছুই পাইতাছি না। এবং মজার ব্যাপার দেখলাম এক ইম্পোর্টারও পলাতক, সে নিজেও হচ্ছে হলো এরকম বড় নেতা টাইপের কিছু ছিল, আর ছেলে টেলে ছিল, উনিও দেখলাম পলাতক। কি কইতাম কারে কইতাম। আপু সাপ্লিমেন্ট অফার দাও, নো অফার ফর দি সাপ্লিমেন্টস, এটা দিয়ে দিছি। রেগুলার প্রাইস 1350, অফারে পাচ্ছেন 1300 টাকা করে, ঠিক আছে, 1300 টাকা করে। এটার ভিতরে একটা কিসের জন্য রেখে দিচ্ছি, লাস্ট একটা, ঠিক আছে, এটার ভিতরে লাস্ট একটা আছে, খেয়ে ফেলছি পুরাটা। আপু থানাকাটা ইউজ করতেছি, খুব ভালো প্রোডাক্ট, থ্যাংক ইউ, ওয়েলকাম সোনা। আচ্ছা এরপরে হচ্ছে পাপায়া থানাকাটা, ঠিক আছে, এরপরে হচ্ছে পাপায়া স্যাফরন থানাকাটা, রেগুলার প্রাইস হচ্ছে আপনাদের 1200 টাকা, অফারে পাচ্ছেন আপনারা 1000 টাকা করে। রেগুলার পাপায়া স্যাফরন থানাকা রেগুলার প্রাইস 1200 টাকা, অফারে পাচ্ছেন 1000 টাকা করে, ঠিক আছে, 1000 টাকা করে। এরপরে হচ্ছে আমাদের এইটা, এরপরে হচ্ছে হলো এই ক্রিস্টাল সোপ, রেগুলার প্রাইস 1000 টাকা, অফারে পাচ্ছেন আপনারা 800 টাকা করে। রেগুলার প্রাইস 1000 টাকা, অফারে পাচ্ছেন 800 টাকা করে। আমাদের মাই চয়েসের সানব্লক, রেগুলার প্রাইস 850, অফারে পাচ্ছেন 750 টাকা করে। রেগুলার প্রাইস 850, অফারে পাচ্ছেন 750 টাকা করে। কি অবস্থা পেজের রিচের, বুঝতে পারেন এই কয়েকদিন আমি লাইফ টাইপ না কইরা পেজের রিচের অবস্থা কি করছি, ঠিক আছে। লাইফ কেমনে করবো কম, দেশে যে একটা অবস্থা চলতেছিল, লাইফ কেন কিছু করতেই মন চাইতেছিল না, কিন্তু আমি বৈশা দেখেন কি মোটাটা হয়ে গেছে, কি মোটা হয়েছে, 59 কেজি রাইট নাও আমি, বুঝেন আপনি, আমি মানিয়া কখনো 56 কেজির বেশি হই নাই। ইভেন আমি প্রেগনেন্সিতেও লাস্ট যেদিন আমার ডেলিভারি করে সেদিনও আমি 56 কেজি, আমি বলে এখন 59 কেজি। আজকে মাইপা দেখা আমার মাথা টাথা ঘুরতেছে, আজকে থেকে ভরপুর ডায়েট, বিশেষ করে কয়েকদিন এক ফোঁটা ডায়েট করি না, একদিন খাইছিলাম, খাইয়া বুঝলা গেছি। আচ্ছা আপু স্যাফরন সোপে অফার দাও, স্যাফরন সোপে তো অফার হবে না, স্যাফরন সোপ তো নাই মেবি, আপু একটু দেখতে হবে, আমার আসলে মনে নাই স্যাফরন সোপের ব্যাপারটা মনে নাই। আচ্ছা নেক্সট যেটাতে অফার পাবেন সেটা হচ্ছে হেয়ার অয়েল, এটা রেগুলার প্রাইস 1150 টাকা, অফারে আপনারা পাচ্ছেন 1050 টাকা, অফারে পাচ্ছেন হচ্ছে 1050 টাকা। আপু ইউর লুক সো প্রিটি দেন বিফোর, থ্যাংক ইউ সো মাচ আপু। আমি আসলে জানি না, আমি নিজে স্যাটিসফাইড না আমার নিচের মোটাতে, ঠিক আছে, মাপা না পর্যন্ত ঠিক ছিল, মাপার পর আর কিছুই ভালো লাগতেছে না। লাল সুন্দরী নাইট ক্রিমটা, এটা ছাড়া আমি কোনো ক্রিম ইউজ করতে পারি না, এটা এত বেশি ভালোভাবে স্যুট করছে আপু আমার ফেস, আপু এটা অনেক ভালো। আমি নিজেই ভাবছিলাম যে একটা ইউজ করব, বাট আমি আসলে এটা ভালো লাগতেছে, খুব হেলদি হচ্ছে স্কিনটা। এন্ড আরেকটা মজার ব্যাপার হচ্ছে এটা লাগানোর পর থেকে না আমার এতটুকু এক কালার, এটা আরেক কালার, আপনারা ছবিতে ভালো বুঝবেন, আমি জানি না আপনারা লাইভে কতটুকু বুঝতেছেন। আমার এই জায়গা দেখবেন টোটাল একটা কালার, এটা একটা কালার, দুই কালার হয়ে গেছে স্কিনের। আচ্ছা আপু রোজে দেন, আপু রোজ ক্রিম তো স্টকে নাই, রোজ ক্রিম আপু স্টকে নাই, একদম নাই যে দিব, স্টকে নাই আপু, ঠিক আছে, নেলে দিয়ে দিতাম। আপু ডক্টর জুসটা কিভাবে খাবো, ডক্টর জুস একটা স্যাশেস একদিন, ঠিক আছে, মানে প্রতিদিন একটা স্যাশেস করে, আমি নিজে ডক্টর জুস খাই, আমি সরিকো জুস খাই। এই বন্ধতে আমার যেটা সব থেকে বেশি একটা জিনিস আমি এক্সপেরিমেন্ট করে বুঝলাম সেটা হচ্ছে ভিটামিন সি ক্যাপসুল। আমি একটা ভিটামিন সি ক্যাপসুল খাচ্ছি, আপনাদেরকে এনে দিয়ে কথা বলবো না, এনে দিয়ে বলবো না, আমি একটা ভিটামিন সি ক্যাপসুল খাচ্ছি। আমি আসলে ভিটামিন সি মানে টানা খাইতাম না কখনোই, মাঝে মাঝে কি সপ্তাহে 3-4 দিন খাইতাম, বাট এখন টানা খাওয়ার পর আমি না মার্ভেলাস রেজাল্ট পাচ্ছি। বিশ্বাস করেন, আপনার নখ থেকে শুরু করে চুল থেকে শুরু করে পুরো স্কিন দেখবেন এত সুন্দর হয়ে গেছে। আপু তেলের কাজ হচ্ছে চুল পড়া কমানো, নতুন চুল গজানো, চুল বড় করা। আপনারা আমার চুল দেখেন,
আমাদের SM এর যে হেয়ার অয়েলটা এখনো আসে নাই সেটা আমি অ্যাপ্লাই করতেছি। আপনারা জাস্ট আমার চুল দেখেন কত বড় হয়ে গেছে মাশাআল্লাহ। ঠিক আছে, খুব 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 ভালো। ঠিক আছে, আচ্ছা আপু বিশ্বাস করে তোমার থেকে একটা আপু কোনটা স্বর্ণা আপু আপনি কোনটা নিছেন আমাকে একটু বলেন তো আপু। আমার পেজের এমন কোনো ক্রিম নাই যেটা কাজ করে না। ঠিক আছে, আমার পেজের এমন কোনো কাস্টমার বলতে পারবে না আমি। এবং আপনাদের যদি স্কিন ড্যামেজ, আমি 3টা ক্রিমের নাম বলি, কোলাজেন X3, কোলাজেন X3 প্রিমিয়াম ভার্সন, এই গেল একটা, 2টা হচ্ছে ক্যান্ডি পারফেক্ট, 3 নাম্বার হচ্ছে লাল সুন্দরী। এই 3টার একটা ক্রিম যদি আপনার স্কিনে কাজ না করে, আমি তো বলছি আপনি যেটা বলবেন আমি সেটা মাইনে নেব। এবং বিশেষ করে যাদের এক্সট্রিম ড্যামেজ স্কিন, এই ক্রিম আপনারা 3টা লাগায়া তারপর আইসা আমার সাথে কথা বলবেন। যদি কাজ না করে আপনি যেটা বলবেন আমি সেটা মাইনা নিব। হ্যাঁ আপু, কি সফটিভো মানে হচ্ছে আমাদের হাইলোরনিক অ্যাসিড ফেস ওয়াশটি স্টকে আসছে, রেগুলার প্রাইস হচ্ছে 1500 টাকা করে। এটা তো অফার হবে না, এটা খুবই কম স্টকে আছে, এটা আমাদের খুব হাই প্রোডাক্ট, স্টকে থাকেই না। এটা জাপান থেকে আসে তো আপু, এটা শিপমেন্ট যে কবে ঢুকবে আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট ইট। আমার মানে এয়ারপোর্টে প্রোডাক্ট যে কোন কবে থেকে পইরাই আছে। এটা রেগুলার প্রাইস 1500 টাকা। ঠিক আছে, এটার প্রাইসটা 1500 টাকা। অস্থির একটা ফেস ওয়াশ, পুরো হাইলোরনিক অ্যাসিড, নায়াসিনামাইড হাইলোরনিক অ্যাসিডের ব্যাপারে তার এই দুটি ইনগ্রিডিয়েন্টসের ব্যাপারে কিচ্ছু বলার নাই। আপু ক্যাভিয়ার সিরামে অফার দাও। ক্যাভিয়ার সিরামে অফার হবে না আপু। ঠিক আছে, ক্যাভিয়ার সিরামে অফার হবে না। স্যাফরন নাইট ক্রিম স্পট গুলা কে ভ্যানিশ করে দিছে আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। স্যাফরন সিরামে অফার দাও প্লিজ। স্যাফরন সিরামের রেগুলার প্রাইস, স্যাফরন সিরাম তো স্টকে নেই, আমি স্যাফরন সিরামটা ডক্টর সিরাম ভাবতেছি। স্যাফরন সিরাম স্টকে নেই আপু, ডক্টর সিরাম স্টকে আছে, রেগুলার প্রাইস 1200 টাকা, অফার 1000 টাকা জান দিয়ে দিলাম। ঠিক আছে, রেগুলার প্রাইস 1200 টাকা, অফার হচ্ছে 1000 টাকা পেয়ে যাবেন। আচ্ছা আপু বডি কম্বো নিয়ে নেবেন, 3800 টাকার বডি কম্বো। ঠিক আছে, 3800 টাকার রেগুলার প্রাইস, 3700 টাকা হচ্ছে অফারে আমাদের বডি কম্বো। আপু ইমো মিল্ক ক্যাপসুল বেস্ট ফিট করে মায়েরা খেতে পারবে আপু, 3 মাস পর থেকে খেতে পারবে, কোনো প্রবলেম নেই আপু। ক্যাভিয়ার সিরামে হবে না, অফার হবে না আপু। ফেসিয়াল হেয়ার দূর করার জন্য কি ইউজ করব আপু? আপনার যদি স্কিনে ফেসিয়াল হেয়ার থাকে আপনি হচ্ছে আমাদের নিবেন, ফেসিয়াল রেজার নিবেন। ঠিক আছে, স্কিন থেকে দূর করার জন্য ফেসিয়াল রেজার নিবেন। আচ্ছা আমার এই কয়েকটা প্রোডাক্টে অফার দেওয়ার মতো আছে। আচ্ছা এরপরে যেটাতে অফার পাবেন, ঠিক আছে, এরপরে যেটাতে অফার পাবেন সেটা হচ্ছে কোলাজেন এক্সপ্রে, রেগুলার প্রাইস 1500 টাকা। ঠিক আছে, রেগুলার প্রাইস 1500 টাকা, অফারে পাচ্ছেন আপনারা 1700 টাকাতে কোলাজেন স্প্রে। এটা লাগানোর সাথে সাথে জীবন শান্তি, মুখটুক সব শান্তি। এই যে আমি যে গেছিলাম আপনাদের আন্দোলনে, আমি এটা ওই দিন সাথে ক্যারি করছিলাম, যেদিন অনেক গরম ছিল। কয় তারিখ? 3 না 2 তারিখ ছিল জানি, মানে অনেক গরম ছিল ওই দিন, ওইটা আমি ওই দিন নিয়ে গেছিলাম। আমি ওই দিন যদিও বেশিক্ষণ ছিলাম না, বাট এটা আমার খুব কাজে দিছে। এটা গরম লাগলেই আপনি মারবেন, আপনি স্কুলে যান, কলেজে যান, ভার্সিটিতে যান, জেনে মন চায় সেনে যান, আপনি জাস্ট হচ্ছে এটা মারবেন। ঠিক আছে, আচ্ছা এরপরে হচ্ছে লেমনের সুথিং জেল, রেগুলার প্রাইস 1500 টাকা, অফারে পাচ্ছেন 1400 টাকা। অফারে পাচ্ছেন 1400 টাকা। আপু ইমো মিল্কে অফার দাও প্লিজ প্লিজ প্লিজ। ইমো মিল্কে কোনো অফার হবে না। ইমো মিল্ক আর ইমো মিল্কের যে মানে হচ্ছে ক্যাপসুল সাপ্লিমেন্ট আজকে থেকে খাইতে হবে, আমার রাতে থেকে আজকে খাবো, এই দুইটার কম্বো নিয়ে নিবেন। ঠিক আছে, সকালবেলা খাবেন আর একটা রাতে বেলা খাবেন, খুব ভালো কাজ করে, ক্ষুদা টুদা নষ্ট হয়ে যাবে। এই যে এতদিন বাসায় বসছেন, যারা বাসায় ছিলেন, খাইছেন, ঘুমাইছেন, এটা খুব ভালো কাজ করবে। ঠিক আছে, খুব ভালো কাজ করে। আমি নিজে আসলে সত্যি কথা বলতে আপু এই কয়েকদিনের টেনশনে কি খামো কি করবো কিছুই তেমন একটা মাথায় ছিল না। খালি আমার খাওয়ার মধ্যে যেটা একদম রেগুলার খাইছি সেটা হচ্ছে ভিটামিন সি ক্যাপসুলটা। ঠিক আছে, প্রতিদিন একটা করে খাইছি, কারণ হচ্ছে মেনলি এটা আরো বেশি খাওয়ার কারণ হচ্ছে আমি আসলে এটা এক্সপেরিমেন্ট চালাইতেছিলাম যেটা কেমন কাজ করে। ঠিক আছে, কেমন কাজ করে সেই সুবাদে খাওয়া হয়েছে। তোমার লাইফ অলওয়েজ দেখে আপু কোন ওয়েট লসের প্রোডাক্ট খেলে 10 কেজি ওয়েট কমবে। আপু ইমো কম্বো নিয়ে নেবেন, ইমো মিল্কের এবং হচ্ছে ক্যাপসুলের কম্বোটা নিয়ে নেবেন, খুব ভালো কাজ করে। ঠিক আছে, অনেক 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 ভালো কাজ করে। আপু হেয়ার টনিক লাগাবেন, ঠিক আছে, হেয়ার টনিকটা লাগাবেন, অনেক ভালো। আপনি এইটা আর আমাদের যে শ্যাম্পুটা তো যদিও নাই, লিগানোর শ্যাম্পুটা আপু আপনার চুল বড় থেকে শুরু করে সবকিছু করবে। ঠিক আছে, আপনি যেটা চান সেটা করবে, অনেক ভালো। আচ্ছা আপু এই ক্রিমটার কি কাজ, কোন ক্রিমটার কথা বলতেছেন একটু বলে দেন আপু, আমি বুঝতে পারতেছি না। আপনি কি ফেস ক্রিমের কথা বলতেছেন? মানে আমাদের লাল সুন্দর, এটা আমাদের পেজে রাইট নাও হিট একটা আইটেম। আমাদের কোলাজেন এক্সটি আর এই ক্রিমটা সবাই পছন্দ করে সব থেকে বেশি। কোলাজেন এক্সটিটা যদি স্টকে নেয় আল্লাহ আল্লাহ করেন যেন আমি এটা স্টকে আনতে পারি। ঠিক আছে, স্টকে ঢুকাইতে পারি। আপু ভিয়েতনামের প্রোডাক্ট আসতে প্রচুর সময় লাগে। আপনার কাছে কি মনে হয়
আমি এই কোলাজেন X3 ক্রিম 5টা ইউজ করছি, করে এখন স্টপ রাখছি। হ্যাঁ, এখানে দুইটা কারণ, একটা হচ্ছে এটা স্টকেও না, আরেকটা কারণ হচ্ছে ফেস ক্রিমটা আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে, মানে অনেক হেলদি করে, স্কিনটা হোয়াইট করে। মানে হোয়াইট তো সব ক্রিমই কম বেশি আমাদের এই 3টা ক্রিমের করে, কিন্তু এটাতে প্রচুর হেলদি করে স্কিন। ঠিক আছে, অনেকদিন পর মনে হয়েছে যে এমন কোনো নাইট ক্রিম, অনেকদিন পর না আসলে, এরকম নাইট ক্রিম আমি এর আগে বেচি নাই যেটা স্কিন হেলদি করে, ফর্সা করে। এবং আপনি 3টা ইউজ করবেন টানা, যদি আপনার কাজ না করে আপনি আমার থেকে আমার ক্রিম ব্যাগ দিয়ে যাবেন যে আপু আপনার ক্রিম আপনি নিয়ে নেন, আপনি মিথ্যা কথা বলছেন, কাজ করে নেন। রেগুলার প্রাইস 1800 টাকা, অফারে আপনারা পাচ্ছেন 1600 টাকা করে। ঠিক আছে, আর সুইট ম্যাজিক সোপ দিয়ে মুখ ধুবেন যাদের পিম্পল আছে, ফর্সা হতে চান, একটা মাইল্ড সোপ চান যে আপু অনেক বেশি হোয়াইট করবে, ঠিক আছে, আপনার পিগমেন্টেশন দূর করবে, আপনার পোর্স দূর করবে, তারা হচ্ছে এইটা নিয়ে নেবেন। ঠিক আছে, তারা হচ্ছে এইটা নিয়ে নেবেন, এটা হচ্ছে সুইট ম্যাজিক সোপ। আচ্ছা আপু আপনার জামাটা সুন্দর, আপু এটা হচ্ছে ইন্ডিয়া থেকে ইম্পোর্টেড, ইন্ডিয়া থেকে ইম্পোর্টেড। জানলোকে আমাকে সম্পর্ক এখন ছিন্ন, ঠিক আছে, ইন্ডিয়া থেকে ইম্পোর্টেড। আচ্ছা আপু বেসিক স্কিন কেয়ারটা একটু শেয়ার করো আমাদের সাথে। আপু আমি কোনো রকেট সাইজ স্কিন কেয়ার করি না, আমি সব বেসিক স্কিন কেয়ারই করি। আমি একটা নাইট ক্রিম অল টাইম ইউজ করি, একটা সাবান ইউজ করি। আমি হচ্ছে সত্যি কথা বলতে সাবান এখনো আপনি আমার ওয়াশরুমে গেলে 2টা সাবান দেখবেন, একটা হচ্ছে হলো রেড ডায়মন্ড আর একটা হচ্ছে আমাদের ক্রিস্টাল ডায়মন্ড সাবান। এই 2টা আমি ইউজ করি স্কিনে 3 দিনে একদিন পিলিং করি। এই লাস্ট সপ্তাহে আমি কোনো পিলিংই করি নাই, গতকালকে খুশির ঠেলায় পিলিং করছিলাম রাতের বেলা, মানে ইনস্ট্যান্ট পিলিং যেটা লেমন পিলিং সেটা করছিলাম। আর হচ্ছে আপু এছাড়া আমি আমাদের ক্যান্ডি পারফেক্টের ফেস প্যাকটা অল টাইম দেই। ক্যান্ডি পারফেক্ট ফেস প্যাকের অফারটা বলে দিচ্ছি, রেগুলার প্রাইস 1500 টাকা, অফারে পাচ্ছেন আপনারা 1100 টাকা করে। রেগুলার প্রাইস 1500 টাকা, অফারে পাচ্ছেন 1100 টাকা করে। দিস ইজ দা ওয়ান, ঠিক আছে, ক্যান্ডি পারফেক্টের ফেস প্যাক, রেগুলার প্রাইস 1500, অফারে পাচ্ছেন 1100 টাকা করে। আপু ব্রনের সমস্যা অনেক বছর ধরে, তোমার সাজেশনে নাইট ক্রিমটা ইউজ করে হালকা কমছে, অনেক অনেক ভালো ক্রিমটা আপু। থ্যাংক ইউ সো মাচ নন্দিনী রয় আপু, ঠিক আছে, নন্দিনী রয় আপু। আচ্ছা আমি হচ্ছে এখন লাইভ ক্লোজ করে দিব, এটা কিন্তু প্রাইস 1100 টাকা করে দিচ্ছি, রেগুলার প্রাইস 1500 টাকা। এটা অর্ডার করে দিবেন কারণ এটা খুব কম স্টকে আছে, তারপর আমি অফার দিয়ে দিলাম কারণ আমি চাই এটা আপনারা ইউজ করে দেখেন, এবং এটা লং টার্মে ইউজ করলে এত 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 ভালো রেজাল্ট পাবেন যে আমি আপনারা কি বলবো। ঠিক আছে, আমি হচ্ছে এখন লাইভ ক্লোজ করে দিব, যার যেটা লাগবে সেটা নিয়ে নেবেন। আশা করি সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর জন্য অনেক বেশি দোয়া করবেন এবং অফারে প্রোডাক্ট নিয়ে নেবেন। আল্লাহ।